আজ আমরা এসে উপস্থিত হয়েছি অরুণাচল প্রদেশের খুবই বিখ্যাত একটা দর্শনীয় স্থান বা ঘোরার জায়গা যেটাই বলুন, সেটা হলো ধিরাং মনেস্ট্রি। ধিরাং একটা গ্রাম, সেই ধিরাং গ্রামে এই মনেস্ট্রিটা অবস্থিত। তো সেই জন্য আমরা এই মনেস্ট্রিটাকে সাধারণত ধিরাং মনেস্ট্রি বলেও চিনে থাকি। তবে এই মনেস্ট্রিটার আরেকটি নাম আছে, সেটি হলো থুপসুং ধারগিয়া লিং মঠ বা মনেস্ট্রি, যেটাই বলুন। তো এটি কামেং নদীর ধারে এই মঠটা বা মনেস্ট্রি অবস্থিত। মনেস্ট্রিটা নিজে তো খুবই সুন্দর, এছাড়া এর থেকে ধিরাং শহরটাকে এত সুন্দর লাগে দেখতে, সেটা এখানে না আসলে আমি বুঝতে পারতাম না। তো এই মনেস্ট্রির আর একটা নাম হলো থুপসুং ধারগিয়া লিং। এটির একটা বাংলা মানে যদি আমি বলি, তা হলো বুদ্ধের বাণীর প্রচারস্থল। এখান থেকে বুদ্ধের বাণী সর্বত্র প্রচার করা হবে, এটি হচ্ছে এই মঠের মূল লক্ষ্য। এবং মঠটি অপূর্ব সুন্দর। এখান থেকে আশেপাশের পরিবেশটা দেখলে সত্যি বোঝা যায় যে কতটা শান্তি এখানে আসলে। এখানে এসে এইখানে সামনের যে মাঠটি আছে মঠের সামনে, সেখানে প্রচুর বাচ্চারা খেলাধুলা করছে। যদিও সেই ছবি আমি তুলিনি, কেননা ছোটো বাচ্চা, তাদের ছবি তোলাটা ঠিক হবে না বলে আমি ছবি তুলিনি। খুবই সুন্দর জায়গাটি। চলুন ধীরে ধীরে মঠের ভেতরে আমরা প্রবেশ করি। মূল দ্বার থেকে মঠের ভেতরে যেতে গেলে কিছু সিঁড়ি আমাদের পেরিয়ে যেতে হবে। তার আগে ঢোকার মুখে এই অপূর্ব দৃশ্য না দেখিয়ে পারলাম না। এখান থেকে ধিরাং শহরটা খুবই সুন্দর লাগছে দেখতে। আকাশ মোটামুটি পরিষ্কারই, খুব পরিষ্কার না হলেও পরিষ্কার। অরুণাচলে না খুব বেশি ওয়েদার সম্পর্কে বলা যায় না, কখনো বৃষ্টি, আবার এই রোদ উঠেছে, আবার হঠাৎ করে বৃষ্টি হয়ে গেল। তো সেরকমই হালকা হালকা মেঘ আছে, তবে আকাশ মোটামুটি পরিষ্কারই বলা চলে। আমি মার্চ মাসের শেষের দিকে এখানে এসেছি, তো এই সময়ও কিন্তু এখানে ভালো ঠান্ডা আছে। আমি যদিও গুয়াহাটিতে এতটা ঠান্ডা অনুভব করিনি, তবে ওপরে যত উঠছি তত ঠান্ডার অনুভূতি বাড়ছে। আস্তে আস্তে আরও ওপরে যখন যাব, তাওয়াং যাব, তখন ঠান্ডাটা আরও বেশি অনুভব হবে, কারণ তাওয়াংটা তো আরও উঁচুতে। ধিরাং একটি অপূর্ব সুন্দর শহর বা গ্রাম যাই বলুন, সেটা তো আমি শুনেছিলাম, কিন্তু এখানে না আসলে সত্যিই বুঝতে পারতাম না যে ধিরাং শহরটা এতটা সুন্দর। এই তাওয়াংয়ের নাম তো আমরা সবাই শুনেছি, কিন্তু এই ধিরাং মনেস্ট্রি থেকে এই শহরটা মানে অপূর্ব লাগছে না? আপনারাই বলুন ছবিতে কত সুন্দর লাগছে। চলুন এই সিঁড়িগুলো দিয়ে আমরা আস্তে আস্তে ওপরে উঠে যাব। ওপরে উঠে মূল যে মনেস্ট্রির অংশটা সেইটা দর্শন করব। এই হচ্ছে মূল দ্বার দিয়ে ঢুকে আসার পরে যে অংশটি, সেটি। এটা কিন্তু মূল মনেস্ট্রির অংশ এখনও নয়। সামনে যে মনেস্ট্রিটা দেখা যাচ্ছে সেটাই হলো মুখ্য মনেস্ট্রি। এখান দিয়ে আমরা হেঁটে এই সিঁড়িগুলো দিয়ে ওপরে গিয়ে আমরা এই মনেস্ট্রিটা দর্শন করব। অপূর্ব সুন্দর এই মনেস্ট্রি, অপূর্ব। চলুন আমরা আস্তে আস্তে মনেস্ট্রির ভেতরে গিয়ে প্রবেশ করি। মনেস্ট্রির ভেতরে যাচ্ছি আমরা, চলুন। মনেস্ট্রিটা বাইরে থেকেও অপূর্ব সুন্দরভাবে কারুকার্য করা। চলুন দেখুন কি সুন্দর করে রং বেরঙের সমস্ত কারুকার্য, দেখার মতো। আমি যতটা পেরেছি ছবিতে তুলেছি, কিন্তু আমার অত দক্ষ বা পক্ত হাত নয়, যতটা পেরেছি আমি তুলেছি। এখানে জুতো খুলে মূল প্রবেশের যে জায়গা, প্রবেশদ্বার, সেখান দিয়ে আমরা মনেস্ট্রির ভেতরে প্রবেশ করব। যদিও আপনারা সকলেই জানেন যে মনেস্ট্রির ভেতরে প্রবেশ করতে গেলে আমাদের জুতো খুলেই যেতে হয়, তবুও আমি একবার বললাম। তো এখানে নানান রকম চিত্র করা আছে, এই চিত্রগুলো সত্যিই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ইচ্ছে হয়। আর মনেস্ট্রি থেকে বাইরের যে প্রাকৃতিক সৌন্দর্য আমরা অনুভব করছি, সেটা তো না বললে নয় না। অপূর্ব সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্য। চলুন মনেস্ট্রির ভেতরটা আমরা দেখে নিই। খুব সুন্দর এই মনেস্ট্রির ভেতরটা, শুধু সুন্দর বলা ভুল হবে, এই অপূর্ব সৌন্দর্যের সাথে রয়েছে এখানে প্রচুর শান্তি। যে শান্তি, আমাদের এই মনেস্ট্রির ভেতরে প্রবেশ করলেই মনে হবে যে আমরা এখানে কিছুক্ষণ চুপ করে বসি, কিন্তু হাতে তো অত সময় নেই যেখানে আমরা এসে বসবো। তাই আমরা কিছু ছবি দেখে বা ছবি তুলে আর নিজের চোখে
মনেস্ট্রিটাকে খুব সুন্দর করে উপভোগ করে তারপরে এখান থেকে চলে যাব। চলুন আমার সাথে আপনারাও ঘুরে দেখুন মনেস্ট্রিটা। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগছে। যে কোনো বৌদ্ধ মনেস্ট্রিতে প্রবেশ করলেই যে একটা শান্তি অনুভূত হয়, এটা সেটার থেকে ব্যতিক্রম নয়। খুব সুন্দর জায়গা, অপূর্ব সৌন্দর্য সমস্ত কারুকার্যের মধ্যে আছে। দেখুন আমার সাথে, আমার অপোক্ত হাতে আপনারা যতটুকু পারছেন দর্শন করুন। আশা করি ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, তাতে আমারও আরও কাজ করার আগ্রহ বাড়বে। আমি অতটা পোক্ত নই, বারবার একই কথা বলছি। অপূর্ব সুন্দর এই জায়গা। এবার চলুন আস্তে আস্তে আমরা মঠের বাইরে যাই, এই মনেস্ট্রি থেকে বাইরের দিকে যাই, এই বাইরের রাস্তা ধরে। এখান থেকে আবারও ওই শহরটা, পাহাড়ের সুন্দর দৃশ্য, চলুন আপনাদের সাথে আমিও একটু দেখে নিই। অপূর্ব লাগছে না? এবার আস্তে আস্তে মঠ থেকে বেরিয়ে যাওয়ার পালা। আর এই মঠে আসলে একটা জিনিস না বললে নয়, সেটা হচ্ছে সেই উইশ বিল, যেগুলো আমরা ছোটোবেলায়ও যখন পাহাড়ে যেতাম মা বাবার সাথে, সবাই সেগুলো ঘোরাতাম। আর এখানে আমার ছেলেকে আমি নিয়ে এসেছি, সে তো খালি খুঁজে বেড়াচ্ছে যে কোথায় উইশ বিল আছে। চলুন তার জন্য একটা উইশ বিল খোঁজা যাক, সে যাতে সেটা ঘোরাতে পারে এবং মনের ইচ্ছাটা পূরণ করতে পারে, তাই না? চলুন দেখি এখানে কোথায় উইশ বিল আছে। এই তো পেয়ে গেছি উইশ বিল। আমার ছেলে সেটা ঘোরাচ্ছে, ও খুব খুশি হয় এগুলো করে। আমরাও ছোটোবেলায় এগুলো করতাম, খুশি হতাম। মঠের চত্বরটা খুবই পরিষ্কার, সমস্ত মঠই খুব পরিষ্কার হয়, তবে এখানেও মঠের চত্বর খুবই পরিষ্কার। সুন্দর গাছ দিয়ে সারা মঠটা সাজানো, বেশ বড় মঠটা। এবং সামনের দিকে দেখলাম বেশ কিছু কনস্ট্রাকশনের কাজও হচ্ছে, মানে আগামী কিছু বছর পরে যদি কেউ ওরা আসেন, তারা দেখবেন মঠটা আরও বড় হয়ে গেছে। খুব সুন্দর করে সাজানো মঠটা। আমি অরুণাচলের আরও অন্যান্য জায়গা ঘুরবো, আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। ভালো থাকবেন।